শুভ সন্ধ্যা 21শে ফেব্রুয়ারি সবাইকে শুভেচ্ছা। তো আজকে রাতের জন্য নিয়ে আসলাম বোল মাছের ভুনো আর হলকার সিম ভাজি আলু দিয়ে। সো দেখার জন্য সবাই সাথেই থাকুন, ফেসবুক পেজে ফলো করুন। সো আমি চলে যাচ্ছি চুলোয়। তো এখানে আমি বোল মাছ নিছি, দেখতেই পারছেন বোল মাছের বড় বড় পিসগুলো আর হলকার সিম আলু কেটে একদম ধুয়ে নিছি, নিয়ে আমি চলে আসলাম চুলোতে। তো এখন রান্না করে দেখাবো। তো আমি চুলোয় আসার প্যান বসে দিলাম, দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। আর দেখতেই পারছেন আজকে আপনারা হয়তো বা মনে জাগতে পারে যে তেলের বোতলটা আমার এটা কেন। তো আমার এটা তেলের বোতলে আমি এটাকে এখন ইউজ করব, তো তেলের বোতল বানাচ্ছি এটা। তো আমি এখন যাই হোক তেল দিয়ে দিলাম কড়াইতে, দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। তো ভাজিতে কিন্তু অনেক পেঁয়াজ দিতে হয়, যে কিংবা ভুনোতেও দিতে হয়। তো আজকে শুধু আমার পেঁয়াজ দিয়েই হবে রান্না। তো যাই হোক আমি পেঁয়াজ বেশি বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দুটাতে একসাথে আমি ভাজিও করব, বোল মাছের ভুনো করে দেখাবো। তো আমি এখানে পেঁয়াজ দিলাম আর ভাজিতে আমি কাঁচামরিচ দিলাম। যেহেতু ভাজিতে আমি শুকনো মরিচ কিংবা গুঁড়ো মরিচ কোনোটাই দেবো না, একটু হলুদ আর লবণ দেবো। তো এই জন্য করে ভাজিতে আমি শুরুতে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে করে নিলাম, ভেজে নিলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছেন সিমটা দিয়ে দিচ্ছি, আর এখানে মশলা দিচ্ছি। সরি, মশলাটা আমার একটু ক্যামেরার অফলাইন ছিল ফস করে। তো আমি এখানে মশলা কিন্তু হলুদ পাউডার, মরিচ পাউডার দিচ্ছি মাছে, আর লবণ দিছি, এই তিনটে উপকরণ মাছে দিছি। আর সিম ভাজিতে দিছি কিন্তু হলুদ পাউডার আর লবণ। আর কাঁচামরিচ তো প্রথমেই দেখাইছি, তো ওখানে কিন্তু আমি দিইনি। তারপরে মাছে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম গরম পানি। তো গরম পানিটা দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ এখন কষায় নিলাম। আর এদিকে সিম ভাজিটাও আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সিম ভাজির কালারটাও কিন্তু খুবই সুন্দর আসছে, কারণ সিম ভাজি ভুলেও কখনো আপনারা শুকনো মরিচ গুঁড়ো কিংবা শুকনো মরিচ আস্ত দেবেন না। তো যাই হোক আমি সিম ভাজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য একটু তাড়াতাড়ি। আর এদিকে মাছের জন্য আমি দেখতেই পারছেন ঝোলটাকে আমি খুব ভালোভাবে কষায় নিছি। তো এখানে কিন্তু আমার লাল মরিচের একটু মাছটাকে একটু ঝাল ঝাল করবো, সেই জন্য কি লাল মরিচের গুঁড়ো দিছি। তো এটার জন্য কালারটাকে এখন খুব সুন্দর এসে গেছে মাছের। তো আমি এখানে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ কিন্তু মাছটাকে আমি ভালোভাবে একটু রান্না করে নেবো এটার সাথে, যেন মাছ থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায়, খুব একটা হয়ে যেন সুন্দর একটা ঘ্রাণ এসে যায়। তো সেই জন্য করে মাছের কিংবা চিকেন আপনারা রান্না করতে গেলে ঝোলটাকে সবসময় ভালোভাবে একটু কষায় নেবেন মাছটাকে। তো আমি মনে করেন যে বেশ কিছুক্ষণ ধরে মাছটাকে আমি কষায় নিলাম, দেখতে পারছেন। তো এইভাবে কষে নিচ্ছি, আর ওইভাবে সিম ভাজিও কিন্তু আমার দেখা গেছে হয়েই গেছে মোটামুটি। তো যাই হোক মাছে আমি এখন ঝোলের জন্য করে, যেহেতু রান্না করব, তো রান্নার জন্য করে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তো এই গরম পানিটা দিচ্ছি পরিমাণ মতো, যে একেবারে যেন বেশিও না কমও না, কারণ এটাকে আমি হাই হিটে জাল করে 5-6 মিনিট জাল করে আমি ঝোলটাকে তেলের উপর তুলবো। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এদিকে সিম ভাজিটাও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন সিম ভাজিটার কালার কিন্তু একদম সুন্দর এসে গেছে। এটা অবশ্যই নামানোর আগে সিম ভাজিতে একটু টেস্ট করে দেখবেন যে এখানে ঝাল লবণ ঠিক আছে কিনা। যদি মনে হয় আপনাদের কাছে লবণ কম হয়েছে তাহলে আবারও লবণ দেবেন, না হলে না ঠিক আছে, ওকে। তো আমি যাই হোক ঢাকনা দিয়ে রেখে দিলাম। সিম ভাজি কিন্তু আমার হয়ে গেছে, সিম ভাজিটাকে নামিয়ে নিলাম, নিয়ে আমি ওই সিম ভাজির চুলোতে আমি এখন মাছের চুলো ইয়েটা দিলাম একটু কড়াইটা, তাহলে একটু ক্যামেরাতে সুন্দর একটু দেখতে সুবিধা হবে, সেই জন্য করে দিলাম ওটা। তো যাই হোক মাছটাকে আমি এখন এটাকে ঝোল দেখতেই পারছেন তেলের উপর যেহেতু তুলতে হবে, তা আরও বেশ কিছুক্ষণ কিন্তু মাছটাকে একটু টাইম নিয়ে রান্না করতে হবে। যেহেতু সিম ভাজির টাইম কম লাগে, তো মাছের একটু টাইমটা একটু বেশি লাগে। ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রান্না বান্না করে নিচ্ছি, কিন্তু দেখতেই পারছেন। তো এখানে নামানোর আগ দিয়ে দিয়ে দিতে হবে হলো কার ধনের পাতা আমি দিছি, এখানে নিছি কাঁচামরিচ, আর এখানে আমি 2টা টমেটো নিছি। তো আমার কাছে খুব ভালো লাগে টমেটো, আমি দেখেন আপনারা আমি চিকেনে টমেটো দিই, বিফে টমেটো দিই, আমি এক এক সময় কিন্তু এক রকম। আর মাছে তো আমি সব সময় টমেটো দিচ্ছি, কিন্তু অন্য অন্য সবজি যখন করি তখন কিন্তু টমেটো দিয়ে আমি রান্না করি। তার সবজি টবজি দিয়ে এখন সুন্দরভাবে আমি রান্না করে নিলাম এটাকে, দেখতেই পারছেন মাছের এটাও কিন্তু হয়ে গেছে প্রায়। এখন আমি আপনাদেরকে মাছ আর সিম ভাজি দুটো মিলে আপনাদেরকে পরিবেশন করে সুন্দর করে আমি দেখাবো আপনাদেরকে। তো হয়ে গেল আমার রান্না বান্না, তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন, আমার ভুল হলে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন।